সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে ইউএমএস স্ট্রো কীভাবে তৈরি করা হয় সেটা দেখাবো। প্রথমে 10 কেজি খড় ছোট ছোট করে কেটে 10 কেজি খড় মেপে নিতে হবে। 10 কেজি খড় মেপে নেওয়ার পরে 5 কেজি পানি নিতে হবে। 5 কেজি পানি, 250 গ্রাম চিটাগুড়, লালি, মোলাসেস, যেটা বলেন। এরপরে একটা তেরপালের উপরে খড়টা বিছিয়ে নিতে হবে। একদম বিছিয়ে দিতে হবে যাতে ইউএমএস স্টোরটা যাতে পুরোপুরি খড়ের সাথে মিশে যায়। খড়টা মেপে নেওয়া শেষ হলে এরপরে পানি মেপে নিতে হবে 5 কেজি। 5 কেজি পানি বেশি কম যেন না হয়। আর সবসময় খেয়াল রাখবেন ইউরিয়াটা যেন বেশি না হয়। ইউরিয়া 250 থেকে 300 গ্রাম, এর উপরে হলেই কিন্তু গরু মারা যেতে পারে। সবসময় কম দিবেন। আমি সবসময় 250 গ্রাম দিয়ে বানাই। 300 গ্রাম নিয়ম, কিন্তু আমি 250 গ্রাম দিই। আর একটা গরুর জন্য 100 কেজি বডি ওয়েটের জন্য 1.5 থেকে 2 কেজি দিবেন। আর খাওয়ানোর নিয়ম হচ্ছে খাওয়ার 1 ঘন্টা আগে ও 1 ঘন্টা পরে পানি খাওয়ানো যাবে না। ইউরিয়া মোলাসেসটা সবসময় শুকনো খাওয়াতে হবে। 5 কেজি পানি, 250 গ্রাম চিটাগুড় আমি এখন মেপে নিতেছি একসাথে। 5 কেজি আর 2.5 কেজি, 7.5 কেজি, 7.5। এরপরে 300 গ্রাম ইউরিয়া নিয়ে নেব। 300 গ্রাম ইউরিয়া মেপে নেব। ইউরিয়াটা যেন সবসময় খেয়াল রাখবেন, ইউরিয়াটা যেন বেশি না হয়। 300 গ্রাম ইউরিয়া আপনারা 250 গ্রাম করে দিবেন। আমি এটা ভিডিওটা করানোর জন্য 300 গ্রাম যেটা মাপ ওইটা দিলাম। সবসময় কম দিবেন, 50 গ্রাম। ইউরিয়াটা যেন কখনোই বেশি না হয়। এরপরে ইউরিয়াটা মোলাসেস ও পানির ভিতরে মিশিয়ে নিতে হবে ভালো করে, যাতে আস্তা দানা না থাকে। সুন্দর করে মিশিয়ে এরপর ফুল গাছে পানি দেওয়ার স্প্রে দিয়ে ছিটিয়ে খড়গুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আধা ঘন্টা পরেই আপনারা চাইলে খাওয়াতে পারবেন, কিন্তু খাওয়ানোর আগে 1 ঘন্টা আগে ও 1 ঘন্টা পরে পানি খাওয়াতে পারবেন না। আর এটা সবসময় শুকনো খাওয়াবেন, কখনো পানির সাথে ভিজাবেন না, তাহলে বিষক্রিয়া হয়ে পশু মারা যেতে পারে। সুন্দর করে মিশিয়ে নেবেন যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। ভালো করে মিক্স করে নেবেন খড়টার সাথে, মিশিয়ে নেবেন। প্রথমবার একবার দিয়ে তারপরে একটু অপেক্ষা করবেন, মিশিয়ে নিয়ে আবার দিয়ে মিশাবেন। ইউএমএস তৈরি হয়ে গেছে। এরপরে বস্তাবন্দি করে রাখবেন। আধা ঘন্টা পরেই আপনারা খাওয়াতে পারবেন। সর্বোচ্চ 1 দিন রেখে খাওয়াতে পারবেন। তবে যে বস্তায় বন্দি করবেন, বস্তায় যে কোনো রকমের বাতাস না ঢুকে, এটা খেয়াল রাখবেন। আমি আবারও বলি, নিয়মটা আবারও একবার বলি। 10 কেজি খড়, তার অর্ধেক পানি, 5 কেজি পানি, 250 গ্রাম চিটাগুড় বা লালি, আর 250 গ্রাম ইউরিয়া সার, যেটা আমরা জমিতে ব্যবহার করি। পরিমাণের চেয়ে যেন কোনো রকমেরই কোনোটা মাপে যেন বেশি না হয়, তাহলে পশু বিষক্রিয়া হয়ে মারা যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।